বিষয়টা হলো সবাইকে জানতে হবে বাংলাদেশ আসলে একটি পরাধীন ছিল। এই পরাধীনতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জন করার জন্য অনেক সংগ্রাম এই জাতিকে করতে হয়েছে এবং সেই মানে সর্বশেষে যে পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কেউ সামনের দিকে এগিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের যখন দিল পিছনে ঠেকে গেছিল তখন আমরা যুদ্ধই রূপান্তরিত রূপে চলে আসি। বহুত ইতিহাস তার পিছনে থাকে, একটি একটি কণা কণা থেকে কত বড় বড় ইতিহাস আছে তার ঠিক নেই। তারপর যুদ্ধই এসে আমরা যখন যুদ্ধর একটা পর্যায়ে আমেরিকার একটি ষড়যন্ত্র যদি বাংলাদেশে এসে পৌঁছাতো তখন আমরা পরাধীন হয়ে যেতাম। সেই স্থান থেকে পাকিস্তানের সাথে আমাদের ভারত যদি পাশে না থাকতো হয়তোবা আমাদের এই দেশ তখন স্বাধীন হওয়াটা কঠিন হয়ে যেত। তারপরেও বড় কথা, আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবেন কি রাখবেন না, এটা আপনার মন মানসিকতার উপরেই প্রমাণিত হয়। দেশ আমাদের যুদ্ধের সময় সহযোগিতা করেছে, তার সাথে কেনই আমরা গ্যাঞ্জাম করতে যাব, হেরা করতে যাব? আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো না কেন? আমাদের চারিপাশে এক কোনায় একটুখানি মায়ানমারের সীমানা আছে, তাছাড়া সবই ভারত। আমাদের চারিপাশেই ভারত, আমরা কেন ওদের সাথে ভালো সম্পর্ক রাখবো না? তার সেখান থেকে যদি আমরা মাথায় হাত দিয়ে কিছু করে আমরা আমাদের মতন সুবিধা যতটুকু পারি ততটুকু বাঙালি মানুষ নেয় নেয় না এইরকম ব্যাপার না, নেয় তো। এবং আমাদের দেশ চারিপাশেই মনে করেন যে আমাদের থেকে দুর্বল দেশ থাকতো, তাহলে আপনার ওই ইন্ডিয়া বাদ দিয়ে যদি অন্য দেশের সাথে আবার ব্যবসা বাণিজ্য করতে হতো, চিকিৎসা দিতে হতো, আরও আপনাদের ব্যয় বেড়ে যেত। সেহেতু ওরাও ভালো রাষ্ট্র আর আমরা ওদের সাথে ভালো সম্পর্ক রেখে দীর্ঘদিন যদি চলতে পারি, এটাই আমাদের ব্যাপার। এটাই শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা যে যে খামাখা পাড়াপড়শে যারা আছে তাদের সাথে ভালো খারাপ সম্পর্ক রেখে লাভ কি? সেই ক্ষেত্রে সে মনে করেছে যে আমাদের চারিপাশেই যেহেতু ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় ততটুকু ব্যবসা বাণিজ্য করা যায়, চিকিৎসা করা যায়, যতটুকু মাথার উপরে হাত দিয়ে যতটুকু করা যায় ভালো সম্পর্ক রেখে করে যায়। এতেই যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার গোলামি করে, ইন্ডিয়ার সাথে তেল মাখিয়ে চলে, এও করে ও করে ও করে চামচা করে, ইত্যাদি ইত্যাদি কথা বলবেন আপনারা। মানে ব্যাপারটা আপনাদের মনে রাখতে হবে যে আপনার বাড়ির পাশে একজন যদি অসুবিধায় থাকে বা ভালো ইয়ে থাকে, তার সাথে আপনার ইসলাম ধর্মেই বলা আছে আপনার পাড়াপড়শির সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। এখানে তো ধর্ম কোনো ব্যাপার না, ধর্ম যে যার ধর্ম পালন করে, ধর্ম নিয়ে তো আমাদের কোনো ইয়ে নেই। আপনারা ধর্ম নিয়ে বাদাবাদি করেন,
আমরা ধর্ম নিয়ে বাদাবাদি করি না, আমরা চাই যে আমরা মুসলমান, হিন্দুরা বাংলাদেশে থাকবে, হিন্দুরা বাংলাদেশে আসবে। ওনারা এই যুদ্ধের সময় যুদ্ধ করেছে, ইতিহাস ওদের ওদেরকে উপজাতি, হ্যাঁ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেটাই বলেন না কেন, যারা আমাদের দেশে ছিল ওই সময় তারা আমাদের দেশের নাগরিক, অধিকার রাখে তারা তারা আমারও যতটুকু ক্ষমতা আপনারও ততটুকু ক্ষমতা। এখানে তো কোনো এইটা নিয়ে তো আপনি সহিংসতায় জড়াতে পারেন না, সংখ্যালঘু আপনি এভাবে বলতে পারবেন না। এটাই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে এবং করতে চেয়েছে। সেই জায়গায় একটি মহল, তাদের ক্ষমতা দরকার, তারা ক্ষমতাই নেবে, দেশ কিভাবে চললো, কি উন্নয়ন হলো, বা নিজেদের নিজেদের গানটাই গাবে, ঠিক আছে। এটাই মনে করেন এই দেশের মানুষের সর্বোচ্চ চাহিদা। এই দেশের মানুষে আপনি কিভাবে ঠিক করবেন বলেন? এদেশের মানুষ নিজেরাই নিজেদের আবেগের উপরেই চলে। বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতাটা খুব কঠিন। একটা দেশ চালানো চারটেখানিক ব্যাপার না, একবার এই দলের কাজ দিলাম, একবার ওই দলের কাজ দিলাম, একবার এ নেলে একবার ও নেলে, যে যার মতন আসছে নেছে চলছে দেশে চলছে। আর এরা ক্ষমতায় আছে 15-16 বছর, কত হাজার কোটি টাকা নিয়েছে। আপনারা যারা বলছে, মিডিয়ায় বলছে, আপনারা প্রমাণ করেন, উল্লেখ করেন যে এখানে অত টাকা সম্পত্তি আছে, অত টাকা সম্পত্তি আছে, অত টাকা সম্পত্তি আছে। আসলে মিডিয়া যখন যার পক্ষে ক্ষমতা থাকবে তখন তার গায়েনই গাবে, এটাই নিয়ম। পুলিশ যখন যার ক্ষমতায় যাবে তার গানটাই গাবে, এটাই ব্যাপার। এই দেশ শেখ হাসিনা একটা জিনিস নিয়ে যেতে চাচ্ছিল, একটা ভালো জায়গায় উন্নয়ন করে, যতই সেও দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে লেগে গেছিল, সেও দুর্নীতি করার জন্য প্রস্তুতি হয়ে গেছিল। সে সংবাদ সম্মেলনে, কোটা আন্দোলনের সংবাদ সম্মেলনে সে নিজে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। মানে তার ব্যাপারটা বুঝতে হবে, সে লজ্জিত বলেই এই জিনিসটা সামনে এসে বলেছে। সে যদি এতো না বললে তার তো মানে সাধারণ মানুষ প্রথমে তো তার বলবে যে ওই দেখো করে নিয়েছে, কিন্তু সে সত্যিটা বলেছে, সে সত্যিটার সাথে মোকাবেলা করতে চায় এবং সে বাস্তবতাটা খুব মানে সংগ্রাম করে তার হওয়ার মধ্যে দিয়েই সে সংগ্রাম দেখতে এসে এই দেশকে চেনে, তার হওয়ার পরে এই দেশকে সে চেনে। তার 1947 সালে জন্ম। এই বাংলাদেশ 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 পাকিস্তান এক ছিল যখন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন সেই জন্মলগ্ন থেকেই সে দেখে তার বাপের রাজনীতি এবং এর সাথে অতপ্রতভাবে জড়িত, এটি তার রক্তর সাথে মিশে। সে দেশকে ভালোবাসিয়েছে তার পিতা, সেও দেশকে ভালোবাসে। মানুষ তাদের নিজেদের ক্ষমতার কারণে বঙ্গবন্ধু খারাপ, শেখ হাসিনার খারাপ, ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগ খারাপ বানিয়ে দেয়। আসলে এইগুলো এইরকম না। আমি হলো আপনাদের সামনে আমার আবেগের কথা বলছি, আমার পেছনে খোঁজ নেন, আমিও নেতা ছিলাম। আমার এলাকা যদি কেউ বলে যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, কারোর কাছ থেকে 2 টাকা লুটে খাইছি, কারোর কাছ থেকে ইয়ে করে খাইছি, আমি আমার সৎ সৎ ক্ষমতা নিয়ে বলছি। এই বুকি সৎ ক্ষমতা আছে, সৎ ক্ষমতা নিয়ে বলছি। ওই আমার এলাকায় যত সে যে দলেরই হোক সম্মান করেছি, ভালোবাসিছি, কারোর পিছনে লাগার চেষ্টা করিনি। আমি চাই যে দেশ উন্নয়ন হোক, সবাই সবার সাথে মিলেমিশে থাকবে। যে দল ক্ষমতায় আছে, কাজ করছে, এটাই ব্যাপার। আমরা লুটে পুটে খাতে চাইনি, খাইনি। সেই জায়গার থেকে বলছি, এই দেশ পিছিয়ে যাওয়ার পথে চলে গিয়েছে। আপনারা এই দেশকে কি করলেন আপনারা নিজেরাও জানেন না। কত বছর পিছিয়ে গেলেন না এগিয়ে গেলেন, আপনারা একটু জানিয়েন তো আমাকে, আমার একটু কমেন্ট বক্সে আপনারা বলেন যে এত বছর এগিয়ে যাব আমরা। জীবনে যদি এগিয়ে যান, সাধারণ মানুষের মধ্যে এখন আবেগ কাজ করছে। আবেগ, আমাদের সাধারণ মানুষই খারাপ, তো আবেগের কাজ করছে এখন। কি করলাম এখন শিক্ষিত লোকরা, নিম্ন আয়ের মানুষরা, মধ্যবিত্ত আয়ের মানুষরা সবাই বুঝবে কিছু। তাদের দল ক্ষমতায় আসায় লাগবে, তাদের দল ক্ষমতায়, তাদের এখন দেশ যত ক্ষতি হয়েছে, এক একটা উপজেলায় যত জ্বালাও পুরানো করা হয়েছে, দেশের যত অর্থনৈতিক ক্ষয় হয়েছে, এই দেশকে কিভাবে
এইটাই তো পূরণ করতে পারবে না 10 বছরে, যত পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ক্ষয়ক্ষতি একটু বেশি, মানে এইরকম ইতিহাসে ছিলই না কোনো জায়গায়। বাংলাদেশে দুই এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, শৈলকুপা, ঝিনাইদহ শৈলকুপা এইসব কোনো কয়েক জায়গায় ছিল একই জমি। তাছাড়া কোনো জায়গায় এইসব আগুন জ্বলে দিয়া ঘর বার লুট করা, ভেঙে দিয়া এসব ছিল না। সোনা দানা লুট করা। কোন জাতি? ইতিহাস বড় করিন, ইতিহাস নতুন করে ইতিহাস তৈরি হয়, এটাই মনে রাখতে হবে। ইতিহাস একদিন হবে, ওটা ভেঙে দেওয়ার জন্য আরো জন্মিয়ে যায় ইতিহাস। তাও যারা, আমি ছাত্রদের, যারা সাধারণ ছাত্রছাত্রী, যাদের আমি কোনো অভিযোগ নেই, কারণ তারা আবেগে পড়ে গিয়েছে। তাদেরকে এই ফেসবুক, এই গ্রুপ, এই মনে করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপ ও গ্রুপ, এরা মিল করে কিটা কাজ চেনে না, কিন্তু ওই যে গ্রুপে লিখেছে ওইটা করতে হবে, তা করতে হবে। আর আসলে ওইটা কি হবে কি হবে না, এটা তো সাধারণ বয়স হয়নি, বা যতটুকু হয়েছে তাদের বোঝা উচিত ছিল, কিন্তু তারা বুঝেনি। আসলে বুঝবে, এক সময় বুঝবে, যখন এই যে আরো 10 বছর 15 বছর যে তাদের অর্থনৈতিক ইয়েতে তাদের একটা বাড়ি লাগবে, তারাও মনে করে বেকার হয়ে যাবে, মানে পিছিয়ে গেল। বাংলাদেশের লোকের এখন বিশ্ব মানে নীতি ভয় পায়, এরা বিদ্রোহিতা, আবেদনে এদের নীতি ভয় পায়, এদের বিদ্রোহিতা করে, এরা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এদের যে কোনো সময় যা করতে পারে, এদের কোনো নিয়ন্ত্রণতা নাই, এরা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। গণভবনে ওইগুলো লুটপাট করার খুব দরকার ছিল, এটাই কোনো কথা? ওটা শেখ হাসিনা চলে গেছে, ওখানে আরেকজন প্রধানমন্ত্রী হবে, সে এসে থাকবে। ওই 100,000 কোটি টাকার জিনিস উনি ওখানে তৈরি করেছিল। উনি ওখানে কৃষি কৃষি বাগান তৈরি করছিল, মানে একদম গ্রাম্য একজন মানুষ যেভাবে থাকে সেই রকম মানুষ, সেই স্টাইলে সে থাকার চেষ্টা করেছিল। গরু ছিল, বেগুন লাগানো ছিল, পটল লাগানো ছিল, ইয়ে আপনার হলো পেঁয়াজ ছিল, ঝাল ছিল, গরু ছিল, হরিণ ছিল, ছাগল ছিল, মাছ ধরতো, মাছের ইয়ে ছিল। ওখান থেকে ওনার স্টাফে ওখানে কত কতশো হাজার সরকারি কর্মচারী ওখানে খেয়েছে তার ঠিক নেই। বাঙালি মানুষই তো খেত। আর এগুলো লুটপাট করে কি হয়েছে, একটা সৌন্দর্য নষ্ট হয়েছে, জাতির কাছে আমরা যে ঠিক নেই সেটাই বোঝানো হয়েছে। আপনার বাড়ির পাশে একজনের মনে করেন 10 লাখ টাকা লস হয়েছে, 5 লাখ টাকা লস হয়েছে, কাঁধে কাঁধে কারণে হয়েছে এদের থেকে। আপনার একটা সময় আপনার কিছু করতে পারলো না, কিন্তু মনে তো একটা অভিযোগ দিয়ে দিয়েছে, কিন্তু আপনি ভাবেন তো আপনার অর্থনৈতিকভাবে, আপনার শারীরিকভাবে আপনার কত ক্ষতি করেছে, সেই পরিমাণের ক্ষতি আপনার এলাকায় বেশি হয়েছে কি হয়নি? এটা কোনো কথা না। ধন্যবাদ। ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন। আমি আমার মানে আবেগের থেকে বললাম। আমি আসলে মোটামুটি ছোটবেলাতে রাজনীতিটা করি। এই ছোটকালের রাজনীতির থেকে আমার অভিজ্ঞতায় আমি মনে করি যে ক্ষমতায় শেখ হাসিনা চলে গিয়েছে, সৌন্দর্য হয়তো কোনো ভাঙচুর হবে না, কোনো কিছু হবে না, লুটপাট হবে না, কিছু হবে না, একদম সৌন্দর্য হবে। আরেকটা সরকার আসবে যে সেটাপে ছিল, সব সেটাপে তার সে শুধু সংস্কার করবে, তার মন্তব্য যদি চেয়ারে যেখানে যেখানে চেয়ার সংস্কার করার দরকার সেখানে করলো, ম্যান ছাঁটাই করলো, ঢুকাই দিলে, দিয়ে নতুন একটা নির্বাচন দিয়ে দিলে, যে ক্ষমতা আসলে আসে, তারা এসে যদি আওয়ামী লীগ কোনো ফল করে সেটা তো একদিনের ব্যাপার না, যে একদিনই আপনি ব্যাপার করে ফেলছেন। এটা তো বিচারাধীন ব্যাপার। আপনি একজন কতদিন আটকে রেখে বিচার করবেন? যত দ্রুত আইনি বিচার করছেন, 10 দিন, কত দ্রুত আইনি 1 মাস না 2 মাস 3 মাস করবেন, করেন। করে কি হবে? তারা তো মনে করেন ফাঁসির আপিল পাবে না, মেলা আইনের মেলা ধাপ সাপের আপনার কত বছর থাকা চিন্তা ভাবনা। এটাই হলো মূল কথা, হলো এই লুটপাট ভাঙচুর এটা একটা পরিকল্পিতভাবে হয়েছে, এটা একটা নির্দেশনায় হয়েছে। এটা সাধারণ মানুষকে, মানে মানুষ, কিছু মানুষ ওদেরকে উৎসাহ ইয়ে করে দিয়েছে, সাধারণ মানুষ এগুলো করে ফেলিয়েছে। ঠিক আছে, এই গ্রুপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব গ্রুপে এই দেশটা শেষ করেছে। ব্যাপার না, একদিন
আপনারা বুঝবেন, কারো কিছু না, যে যাত্রা করেই খাতে হবে। সাময়িকভাবে মেলা দূর পিছিয়ে গেলেন আপনারা, আমরা মেলা দূর পিছিয়ে গেলাম। আমাদের জাতি মূর্খ জাতি, এই জাতির ইতিহাস মেলা আছে। হ্যাঁ, এই জাতির ইতিহাসে এই জাতি তাকিয়ে তাকিয়ে দেখে, দেখে দেখে যে যদি একটা করে খোয়াও মারে তাও প্রতিশোধ হয়ে যায়, তাও মারবে না। তারা মনে করেন তাকে দেখে দেখবে, এ জাতি নিঃস্ব হয়ে যাবে। কিছু বলার নেই, আপনারা ভালো দেখেন, আমার জন্য দোয়া করেন। আমি এমনি মনের কথা বললাম, বাস্তবতা মানুষ বোঝে না। ভালো লাগলে ভালোবেসেন, ভালো না লাগলে ভালোবেসেন না, কারণ সবার মনের মতন তো আর সবাই হয় না। সোজা বাংলার কথা। আমি ওখানকার ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি আমার সরকারি ক্ষমতা থাকা অবস্থায় আমার স্থানীয় রাজনীতিতে এমপিদের সাথে বাদাবাদিতেই আমার জেল খাটতে হয়েছে 3 বার। ও, আমি ডাইরেক্ট এমপিদের সাথে বাদাবাদি করতাম। ও অন্যায়, ওরা অন্যায় করেছে, আমি বাদাইছি যে ওইগুলো হবে না। আমি পারিনি, আমার জেলে দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না, তাদের ক্ষমতা ছিল। কিন্তু আমি ওই যে কারো লুটে খাওয়া, এটা খাওয়া, এটা খাওয়া, এটা না। আমি আমার এলাকার এমপিদের কাবি খা, এটা ওইটা যদি এদিক হইতে হইতো, আমি মনে করেন ডাইরেক্ট বলে দিতাম যে কোন জায়গায় অত হচ্ছে, এইটা হচ্ছে। হ্যাঁ, খেয়েছে, তারাও খেয়েছে, কিন্তু কথা হলো একটা এমপি থাকতে হলে মোটামুটি মেলা কিছুই মানুষের রানিং দিতে হয়, তাদেরও খাতি হয়। না না নিলি কমতে দেবে, মানুষের সাধারণ মানুষের চাহিদা তো আছে। আপনি ইয়ে থাকলে, কিন্তু আওয়ামী লীগের আমলে মানুষ যথেষ্ট পরিমাণের না দিয়ে সাধারণ মানুষের স্থানীয় নেতারা সর্বোচ্চ প্রতিযোগিতার মধ্যে থেকে তাদের অর্থ ব্যয় করেছে। এটা আপনারা মানেন আর না মানেন নিজেদের কাছে বিবেচনায় দেখেন। অর্থ ব্যয় করে সেখানে আপনার উপজেলার লোকই খেয়েছে, যার যার এমপি যেখান যেখান থেকে খেয়েছে তারা তারা আবার উপজেলার লোকই মোটামুটি খেয়েছে। আর এই হাজার হাজার কোটি কোটি টাকা বড় বড় নেতারা নিয়েছে, কন্তে নিয়েছে আমার জানা নেই, মনে আছে। তার উল্লেখযোগ্য মেলা মেলা প্রক্রিয়া আইনি মেলা ব্যাপার স্যাপার আছে, খুঁজে বের করার মেলা টাইম মাইম লাগবে, সময় লাগবে। এই হলো ব্যাপার স্যাপার। প্রমাণ হওয়ার পরে তো জিনিস, ওই আপনার 21-এ গ্রেট হামলায় মনে করেন 2004 সালে গ্রেট হামলার মামলা ওইটা বলে হয়েই নি, ওই মামলায় সব খালাস। তার ব্যাপার হলো এইটাও মনে করেন কবে ধরা খাবে, কবে ধরা খাবে না, এটার কি কেউ জানে নাকি? এটা বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য হয়ে গিয়েছে, নষ্ট রাজনীতি। এই নষ্ট রাজনীতিতে আমরা জড়িয়ে গেছি, কিছু করার নেই। হ্যাঁ, এই সত্যর পথে থাকবো। আমি মনে করেন ওই যে অন্যায় করলে অন্যায়, আমি হলো ওই সময় ছাত্রদের পক্ষে প্রথম দিকে ছিলাম, মনে মনে ছিলাম সংস্কার একটুখানি হওয়া উচিত ছিল, হওয়া উচিত একটু, সেই জায়গাটাই চাই যে সংস্কার হইতো। আমি সাধারণ ছাত্রছাত্রীদের মনে মনে একটু পক্ষে ছিলাম, দলের পক্ষে দলে ছিল। পরে যখন দেখছি এরা তো, আমি আমার ফেসবুকে আমি সবসময় পোস্ট দিয়েছি, এরা বিক্রি হয়ে গিয়েছিল, হয়ে এরা সংস্কারের বদলে সরকার পতন ডেকে নিয়ে চলে গিয়েছে। সরকার পতন একটা পরিকল্পনায় আমেরিকার খেলায় হয়ে গিয়েছে, কিছু করার নেই, স্বামী বিদেশ। সোজা বাংলার কথা, আমাদের হলো কপাল খারাপ, আমেরিকার ওই ভোটটা আক্রোশ হয়ে গিয়েছে, নাই সমানে সমান হয়ে যেত, আমরা আবার মেলা দিন থাকতাম। ওইটা এখানে এখানে মনে করেন এরা প্লাস পয়েন্টে খেলা করাই দিয়েছে। মনে করেন মানে ওখানকার প্রেসিডেন্ট এখানে একটা সৌজন্য বোধে তার পছন্দের মতন একজন লোক বসিয়েছে ওই ক্ষমতার মধ্যে, তার প্রভাব যথেষ্ট পরিমাণে প্রভাব দেখিয়ে। সে কোনো ব্যাপার না, হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। যদি মানুষ বোঝে আবার শেখ হাসিনারই আনবে, এটা বিশ্বাস রাখেন। মানুষ এখন হাওয়া করা শুরু করেছে, বাজারে যে দাম, জিনিসপত্রের দাম একদম কেনার মতন নেই, মানুষের অর্থনৈতিক একদম শেষ মাথায়। ঠিক আছে, কত হাজার কোটি টাকা নিয়ে গেলি, আমাদের আমলে ওরা তো নিয়েও তো চলছিল আমাদের দেশে, ওরা তো নিয়েও তো চলছিল, এখন তো মনে করেন ওরা নেই তাই চলছে না, তাহলে কিরাম হলো? ব্যাপার হলো মেলা ইতিহাস আছে। ধন্যবাদ, ভালো থেকেন, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।